হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে মামার ছেলে এসেছে আর ইনার দুজনে মিলে আমরা ওকে নিয়ে যাবো একটুখানি ঘুরতে পার্কে। খৌরের ওদিকে একটা পার্ক আছে, তো ওই পার্কে যাব। তো পার্কে যেতে যেতে একটা ছোটো একটা মিনি ব্লগ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো যাই, দেখাচ্ছি তোমাদের পুরো। তো আমরা সব রেডি, তিনজনে মিলে বাইকটা রেডি, যাই একটুখানি ঘুরে আসি। ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি আছে আইটেম, মানে আইটেম মানে খেলার বাচ্চাদের, আমাদের কিছু নেই, জাস্ট আমরা যাবো একটুখানি, যাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। বাচ্চা রাস্তাটা দেখো, ভিউটা কেমন, ভিড়টা দেখো কেমন ভিড়। গাইস, আমরা পুলিশ থেকে ঘুরিয়ে নিয়েছি গাড়ি। আমরা রোড দিয়ে যাচ্ছিলাম, যে জায়গায় যেখানে তিনটে পুলিশ দাঁড়িয়ে আছে, 3,000 টাকা ফাইন হবে, আমরা ঘুরিয়ে নিয়েছি, গলি দিয়ে যাচ্ছি ফাঁকা। কত খাওয়ার দোকান চলে এসেছি বন্ধুরা, দেখাচ্ছি, এন্ট্রি নিচ্ছি, জায়গা দেখিয়ে দাও। চলে এসেছি আমরা জায়গায়, গাড়িটা পার্কিং এ রেখেছিলাম, এবারে যাই ভেতরে, এন্ট্রি নেবো। বাঘের মুখে ঢুকে গিয়েছে, বাঘের মুখে এসেছি। আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর, এটাকে ঘুরে বেড়াই, দেখি কি কি আছে আইটেম। সব তো কাপালরা বেশি, আমাদের তো সিঙ্গেল মানুষদের এই পার্কে অ্যালাউ নেই, তা আমরা ঢুকে পড়েছি জোর জবরদস্তি। বিরাট কথা বলছে তো। বিকেলে সুন্দর পরিবেশ হচ্ছে এই পার্ক। এখন কার ভাই ফোন বাজছে? সুন্দর মনোরম পরিবেশ ভাই। কালকে ক্যাফে, এর মধ্যে নানা রকমের আইটেম, চা, কফি, আরো সামথিং সামথিং, মানে চাউমিন। কেন এখানে মেনু আছে? আগে ঘুরে নেই একটুখানি, তো এখানে মেনুই তো আছে, এখানে মেনু কার্ডটা দিয়ে দে। এ দেখো, পার্কে চলে আসলে দাদার কাছে চলে আসবে, দেখো তবলা আছে, তবলায় বসে চা খাও, আমরাও খাবো। বাচ্চারা সব ওখান থেকে ইয়ে করছে। ওহ, কাঠের সেরা লাগছে, সেরা। দেখো, এটা সন্ধ্যের দিকে বেশি ভালো লাগে, লাইটগুলো জ্বলে আর বিকেলে। এখানে পাখনা আছে, যাদের বলে তো ডানা কাটা পড়ি, তার যাদের ডানা নেই তারা এখানে চলে আসবে, দেখো ডানা লাগিয়ে নিবে এরকম করে, তাহলে ডানা কাটা পড়ি বলো, আমার ডানা আছে, ডানা আলা পড়ি হয়ে যাবে। এখানে বাচ্চাদের ওটা কি স্লিপ বলে, স্লিপ। দেখো ঘাট, ওই দেখো ওখানে ঠাকুর বিসর্জন, একটা ঘাট এরকম করে আসে, এরকম করে। এই দেখো বাচ্চাদের দোলনা খাচ্ছে। আর ওটা হচ্ছে পুরো জলঙ্গির সাথে মিশিয়ে আছে, এটা খোরের ঘাট। আমরা দুজনে ডানাতে তুললাম, ইনারকে বলছি যে ডানাতে তোল, ও বলছে ওর ডানা কাটা পড়িও নেই নাকি, ওর নাকি ফটো তুলবে না, তাই তো? ওর পড়িরও দরকার নেই, ওর ডানারও দরকার নেই, তাই তো? ঠিক আছে, ও তুলবে না। যাই হোক, ঘুরছি, খুব সুন্দর জায়গা, নিস্তব্ধ, অনেক সিনিয়র মানুষও আছে, শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাই না। এটা একটু পাতলা, এই হাতিটা একটু মোটা বেশি, খুব সুন্দর লাগছে, বানিয়েছে এগুলো গাছ দিয়ে। না, একে খাইয়েছে না, এর গায়ে হয়েছে কম, এর খেয়েছে বেশি। হ্যাঁ, ঠিকই আছে। এই ল্যাস ডাবার সোজা, খুব সুন্দর লাগছে এই দুটো, পুরো কাঠের, পুরো পুরো ইয়ে সুন্দর কাঠের। ইনু একটু বস, একটু বস, একটু বস। আমি একটুখানি বসি, দেখি পুরো অরিজিনাল।
একদম পুরো স্টেট ল্যাগ। বেশি লাজ ফ্যাজ ধরিস না, ওখানে সিকিউরিটি আছে। ওদিকে সব দোলনা খাচ্ছে বাচ্চাটা, আমরা একটুখানি যাই ওদিকটায় দোলনা খাবো, ওখানটায় বসবো। দেখো আমরা এখানে একটু অন্ধকার অন্ধকার আসছে, আমি ভাবলাম একটুখানি দোলনায় চড়বো, ওই ভাইটা চড়ছিল। এখানে লিখে দিয়েছে এই দোলনা শুধুমাত্র শিশুদের জন্য ব্যবহার করা, আমরা তো শিশু না। লিখে দিয়েছে এই দোলনায় শুধু বাচ্চারাই উঠতে পারবে, আমরা তো ধেরে হয়ে গিয়েছে, আমাদের অ্যালাউ নেই, তাই তো? তাই তো, আমাদের উঠতে দেবে ভাই? উঠতে দেবে না, দেখো ভাইও বলে দিয়েছে আমাদের উঠতে দেবে না। এটাতে উঠতে দেবে, এটাতে উঠতে দেবে না। মানে সিকিউরিটি বসে আছে, ওই দেখো, ওই দেখো, বেশি তেড়িবেড়ি করলেই করে দেবে। একটুখানি আমরা তবলায় যাব, তবলায় গিয়ে বসবো। মাজার ব্যায়ামের জন্য পারফেক্ট, একদম পুরো তো ঢেউ খেলানো। ঢেউ খেলা না, ওটা ভেঙে পড়ে যাবে। এখানে মাজার ব্যায়াম ভালো হবে। সেই এই সুইমিং পুলের ধারে থাকে না, সেই গোয়াতে ডাব নিয়ে এরকম করে বসে থাকে। তবলা একটু বাজিয়ে দিস। ক্যামেরাম্যান এখানে আসো, আমাদের তবলা বাজায় দেখাবে। তবলা বাজছে না, সাউন্ড নেই তবলায়। তবলায় মানে ভালো না। তো সব চা খাবি তো? কোথায় গেল? চা খাবি তো? ঠিক আছে, এইসব জায়গায় সুন্দর ওয়েদার, পুকুর, মানে এটা পুকুর আছে, খড়ের ঘাট না জায়গার পাশে। বলার সাথে সাথে দাদা আমাদের চাও দিয়ে দিল। আয় ট্রাই করি, আয় এদিকে, এদিকে দেখি। তবলায় বসে বসে চা খাবো, ক্যাফে। না না ওইটাই না, আরে তবলায় বসে দেখো চা 3টে দিয়ে দিয়েছে, চাটা একটু ট্রাই করি। এই তবলায় বসি, আয় সব এখানে চলে আয়। চা খেতে বসে গিয়েছি। আরে ক্যামেরাটা, এগুলো খুব বড় বড় স্পেসগুলো, এক একটা পর পর নেই। আমরা বসে পড়েছি তিনজনে, একটু চাটা খাই। অনেকটা বেশি। দেখো এইখানে একটা আছে, ওইখানে একটা আছে, যাদের মান অভিমান হবে তাই জন্য মনে হয়। নে চাটা নে তোর। ব্যাক ক্যামেরা দেখা, একটুখানি একসাথে খাই সবাই, একটুখানি মাস্তি করি। গরমে ওর হাত পুড়ে গিয়েছে ভাইয়ের আমার, খুব গরমটা সত্যি। কোনো ব্যাপার হয় না গরম। হ্যাঁ আমার গরমে ব্যাপার হয় না, তাই জন্য তো আমি এদিকে ঘামছি। দেখো ওই দিকটা অন্ধকার, ওদিকে আসছে না ফুল ভিডিওটা ভালো করে। অন্ধকার অন্ধকার, এই দিকটা লাইট আছে, এবার দেখো এই দিকটায় কেমন একটু অন্ধকার অন্ধকার টাইপের। গরম শুধু চা না, গরম। হ্যাঁ বল বল। গরম পরিবেশ, গরম পরিবেশ নেই, আজকে চাপটা কমই আছে। যাই হোক আমরা খাই। হ্যাঁ খুব সুন্দর চাটা বানিয়েছে। গান কর ভাই, আমার খুব ভালো গান করে, গায়ক। একটা গান হোক, এক লাইন, এক লাইন, এক লাইন খামাশিয়া। আরে তো কি হয়েছে, পাবলিকও লজ্জা পাচ্ছে সবাইকে দেখে, কর 1 মিনিট, এক লাইন। আরে হেবি সুন্দর লাগবে, আরে ভিডিওটা একটা আলাদা একটা মজা আসবে। নে নে কর কর কর, খামোশিয়া কর, শুরু কর, শুরু কর। তুই কর আগে, তুই শুরু করবি, আমি শেষ করবো। আরে কর না, আরে আজকে যেটা গিয়েছি সেটা কর, কর। খুব ভালো গান করে, লজ্জা পাচ্ছে দিকে সব আছে তো মেয়েরা, তাই জন্য। নে একটা শুরু করা যাক, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ও গানটা করছে, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। এইসব ওয়েদার, সুন্দর একটা পরিবেশে, এবার পুকুরে ইয়ের ধারে, খামোশিয়া। আমাদের ভাই মানুষের জন্য খামোশিয়াই ঠিক আছে। আরে কর না, সব লোক জড়ো হয়ে যাবে, সবাই একটু উৎসাহ দেবে। আমাদের ভাই গলা ভালো না। আরে গলা ভালো রে। ও সেরা সেরা। দেখো পাবলিক প্লেসে আমার ভাই গান করছে, অনেক রিকোয়েস্টের পর গানটা শুরু করলো। দেখছে কাকিমারা। আমি তো সেরা, ঠিক আছে আর করতে হবে না, করবি কর কর, আর লাগবে না, ঠিক আছে ঠিক আছে। খুব সুন্দর দিয়ে দিই, দিয়ে যাবো। ওদিকে সব ভাইরা বসে আছে, ও লজ্জা পাচ্ছিল এই কাকিমাগুলোর জন্য গান করতে। তাও খুব সুন্দর করলো, ওকে অনেক রিকোয়েস্ট করার পর সবার সামনে পাবলিক প্লেসে। কেমন হয়েছে জানাবা।
আমরা এগুলো ফেলে দিই, কচ্ছপের মধ্যে দিয়ে টেটা দিয়ে আসি গা, টেটা রেখে দেয় সব নিয়ে যায়। কি আছে এই রে পড়ি নিয়ে, আরে কি রে বেইমানি করছে, আমাকে ভালোবাসে যাবে। পড়ে গিয়েছে, এবার পড়ে গিয়েছে, এবার আর নেই, তাই তো দাদা? এই না এটা থাকলো তো, যা যাক বাড়ির দিকে, অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম। আসো সব আসো, ফলো মি বয়েজ। ভালোবাসা ও সেরা, পারবো না আমি ছাড়তে তোকে, মানে এই জায়গাটা সেরা। যাই এ দেখেছো সবার গার্লফ্রেন্ড আছে, শুধু আমার বাদে। দেখো 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 দেখো, দুজনে দেখেছো কানে ফোন, তো সিঙ্গেল। ডানা কাটা পরিরা সব চলে এসেছে ফটো তুলতে, ডানা লাগাতে এসছে ওরা। দেখো ডানা কাটা পরিরা সব ডানা লাগাতে চলে এসেছে ওখানে, দেখতে পাচ্ছ তো? দেখেছো তো তোমরা? ওই দেখো ডানা কাটা পরিরা ডানা লাগাতে চলে এসেছে। দিকে যাই, বেরিয়ে পড়েছি আমরা। এবার সব কাকিমারা আসছে, এন্ট্রি নিচ্ছে। দেখো ঘাট ধার, এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। এবারে যাই বাইকটা নিয়ে, বাড়ি যেতে যেতে দেখাচ্ছি। বল আবার একটা বাড়ি থেকে যাওয়া যাক, একটা গান করা যাক, গান করতে করতে একটুখানি বাড়ি থেকে যাই। শুরু করি না, চলবে আর কদিন আমাকে বন্ধু করে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম ধরিয়ে দে। আমরা জানি না, লিরিক্স জানি না, আমরা যেখান থেকে মনে হয় সেখান থেকে গান শুরু করে। আরে সমস্যা নেই, সমস্যা নেই, যেখানে লিরিক্স শেষ হয় বাস। আমাদের জীবনে ভালোবাসাই নেই তো সমস্যাটা কি আছে? মানে আমার জীবনে নেই, বাট ওদের ব্যাপার আমি জানি না গাই। না আমাদেরও নেই, আমাদেরও নেই। হ্যাঁ, তো এটার কথা বোঝা যাচ্ছে না। সবাই দেখে নিয়েছে কার কি আছে, তাই না? ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সবাই। তখন ঘুরতে ঘুরতে মনে হয় একটু ডালপুরি খাবো, স্পেশাল ডালপুরি। চলে এসেছি ভাইকে নিয়ে ডালপুরি খাওয়াতে, ভাই এসেছে ঘুরতে। চলো দেখায় কেমন ডালপুরি। দেখো চলে এসেছি পোস্ট অফিসের মোড়ে। কত বড় ঘড়ি দেখেছো? কটা বাজে ঘড়িতে? এই দেখো স্পেশাল ডালপুরি ভাইয়ের আমার খুব ভিড় হয়, আজকে একটু ভিড়টা কম আছে। চলে এসেছি ডালপুরি নেবো। কত? 6 টাকা করে তো? কটা করে খাবি? কটা করে খাবি তোরা? 10টা করে খাবো। কটা করে খাবি? 10টা করে খাবে বলছিল এক্ষুনি, দেখলে? ছটা ডালপুরি দাও, 6টা। ওরা কাটি মারছে দুজনে, সোনারে করছে। এরকম লেডিজ না, তো ছেলে মেয়ে হয়েছে তো, জামাটা কিনে নিয়ে যাবি তো ভাই? যাবো দাদা, কদিন পরে আমরা আসবো, কিনে নিচ্ছি। হ্যাঁ কিনে। এই দেখো পরের দিন পোস্ট অফিসের মোড়ে ডালপুরি খেতে এই ভাইয়ের খুব সুন্দর করে। হাই ওটা ভাই রে, ওর বাবা ইয়ে দেখে মনে হচ্ছে বড় সড়ো তো, যাই হোক। না ধর, আমারটা ধর। এই দেখো কি সুন্দর, দেখো লবণ দিয়ে শাল পাতায় মোড়া ভাইয়ের ডালপুরি, কি নরম নরম। দেখো কেমন, একটুখানি ট্রাই কর দেখি কেমন খেতে, খা একটুখানি। হ্যাঁ আরে ফুড ব্লগিং হবে না, আমার কাছে সব ভালো খাওয়ার জিনিস মানেই ভালো, তাই তো? এই দেখো ডালপুরিটা খাই। এখানে তিনজনে দেখো দেখি, সেটা নরম খুব নরম। কার কার ডালপুরি ভালো লাগে অবশ্যই জানাবে, আর চলে আসবে পোস্ট অফিসের মোড়ে ভাইয়ের কাছে। 6 টাকা করে ডালপুরি, বড় বড় সাইজ আর খুব নরম। ভাইয়ের ডালপুরি স্পেশাল ডালপুরি, সত্যি বলছি আমরা সবাই ট্রাই করি। কেমন খেতে বল? আমরা এখান থেকেই খাই, বাড়ির থেকে বেশি দূরেও না। পোস্ট অফিসের মোড়ে চলে আসবা, 6 টাকা করে পিস, সেরা ডালপুরি, আর ব্যবহারও খুবই ভালো। এই দেখো প্যাকিং করছে ভাই আমার, মানে ভাই বলি আমরা। যাই হোক খুব সুন্দর খেতে ডালপুরিগুলো, একবার খেলে বারবার আসতে হবে, একদম গ্যারেন্টি। দাদা কেমন খেতে তুমি বলো? ভালো খেতে এখানকার ডালপুরি? এই দেখো এখানে যে পুরো পাবলিক, এখানে ভালো খেতে তো খুব, আর ব্যবহারও ভালো, খুব ভালো ডালপুরি করে।
সব চলে আসবে পোস্ট অফিসের মোড়ে কৃষ্ণনগর। যাওয়া যাক, বাড়ির দিকে যাওয়া যাক। আর যখনই আসবে একটু আগে আগে আসবে, ও শেষ হয়ে যাবে অনেক, একদম ঘড়ির একদম অপোজিটে স্পেশাল ডালপুরি। মানে একটুখানি ঠান্ডা হয়ে ঠান্ডা ঠান্ডা লাগে, আর একটুখানি গান না হলে ভালো লাগে, যতই হোক বলা ভালো না, তো গান তো করতেই হবে না। তো এটা স্টার্ট কর। আরে লিরিক্স আমরা পুরো পারফেক্ট গান করবো না, যেখান সেখান থেকে যাতা গান শুরু করে দেবো, গান করা নিয়ে কথা। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইটারকে দিলে হাতে খাবো বাস চলে এসছে, বাস চলে এসেছে, বাস চলে এসছে। যাই হোক, না জানে কই ऐसी है ये जिंदगानी, আমি তোর অপেক্ষায়। এই ভিডিওটা যেই মেয়ে দেখবে আমি তার জন্য বরবাদ হইনি ভাই, আমার বরবাদের জন্য একটা লাড়কি আছে। তাই নাকি? মেয়েটার নাম কি? সেটা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, কেউ একজন আমার ব্লগ দেখে, তার জন্য আমি বরবাদ হয়ে গিয়েছিলাম, মানে হয়ে গিয়েছি, বরবাদ হয়েছি আমি। আরে ভাই সত্যি বলছি ভাই, কারোর জন্য বরবাদ হয়নি, আমার লাইফ থেকে কোথায় সস্তা। আমি তো খেতে চুড়ে বসে আছি। ও তুই বরবাদ হয়ে পুরো একদম ইয়ে হয়ে গিয়েছি। আমি ঠিক করলাম ওটাকে। ভাই আমার বরবাদ হয়ে গিয়েছে। তো আমি চলে এসছি বাড়ি। বাড়ির দিকে চলে এসেছি, এবার ঢুকবো, ব্লগটাকে শেষ করবো। হ্যালো ফ্যামিলি, আমরা ঘুরে চলে এসেছি। আজ অনেক কিছু তোমার সাথে দুষ্টু মিষ্টি শেয়ার করলাম, কয়েকটা ভাঙা গলায় গান টান করেছি, আর আমরা ফুড ব্লগারও হয়ে গিয়েছিলাম, ডালপুরির ফিডব্যাক দিয়ে দিয়েছি। যাই হোক, ও বলছিল আসে কিছু কিছু ইউটিউবার, সো আমি বললাম যে তাহলে তোমার কাছে আমি আসি, ও বলো ভিডিও করো, দিয়ে আমি করলাম। যাই হোক, সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো সবাইকে বাই।